শত শত বছর যাবৎ এদেশের মানুষদেরকে শুধু ভেলকিবাজি বোঝানো হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? মানুষদেরকে কেউ 10 টাকায় চাল খাওয়াবার কথা বলে ভোট নিয়েছে, এরপরে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ভোট নিয়েছে, নেয়নি? এরপরে আপনার কত কিছু এরকমের ভুয়া দাবি তুলে ভোট তারা নিয়েছে, কিন্তু সবগুলি ছিল জনগণের সাথে প্রহসন। আমরা কি দেখেছি? আমরা দেখেছি চাঁদাবাজি, দেখেছি দখলদারি, জমি দখল, চর দখল, নাকি এরকমের লুটপাট, ব্যাংক লুট ইত্যাদি আমরা দেখেছি বন্ধুরা আমার। আর এগুলি ঢাকা দেওয়ার জন্য যত সকল দোষ নন্দ ঘোষ, অর্থাৎ সব দোষী ছিল জামাত ইসলামী। আপনারা দেখেছেন শ্রমিকদের আন্দোলন দমানোর জন্য একজন মন্ত্রী বলেছিল যে এই রানা প্লাজা এটা জামাত ইসলামীর নেতাদের ধাক্কা ধাক্কির কারণে পিলার ধরিয়ে ধাক্কায় সেই জন্য পড়ে গেছে। কি হাসেন কেন? শোনেন নাই? কত বড় বেকুব ওস্তাদ হইলে এই সারা দেশের মানুষগুলোকে ছাত্র মনে করিয়া এইগুলো বুঝাইছে। অর্থাৎ তাদের মেকানিজমটাই ছিল মানুষকে বোকা বানাতে হবে। এটা মেকিয়াভেলি সহ আরো অনেক বিজ্ঞানীর কথা আপনারা শুনেছেন। তাদের অবস্থাটাই ছিল তারা মানুষকে বুঝাই একদিক থেকে আর একদিক নিয়ে যাওয়া। কিন্তু আমার আল্লাহ বলেছিলেন আল্লাহ আলাহুল খালকু আলাহ, সাবধান মানুষরা, সৃষ্টি যার আইন চলবে তার। আর ওরা বুঝাতে চাচ্ছিল ইসলাম বস্তা পচা। কিন্তু আমাদের দামাল ছেলেরা তাদের এই সমস্ত জারি গান, এই সব জারিজুরিকে সব শেষ করে দিয়েছে এবং বাংলাদেশে সুন্দর একটি নির্বাচনের পরিবেশ এই ছাত্র সমাজ আমাদের সামনে উপহার দিয়েছে। আপনারা স্বীকার করেন কিনা? এখন যদি মনে করেন তাদেরকে দাওয়াত দিলেন, আনলেন, 30টা সিট দিলেন, আমাকে তারা জিজ্ঞাইবেন না ভাই আপনি কি? আপনি জুলাই আন্দোলনে কি অবদান ছিল? কোথায় ছিলেন আপনারা? আবার বলছিলেন এই আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত না। সরাসরি জড়িত না মানে জড়িতই ছিলেন না। এখন আবার সেই জুলাই আন্দোলনের মানে পৌরস আপনারা চান কিভাবে? দেশের মানুষ কি বোকা? কই জবাব দেন না দিই আপনারা। মানুষ কি বোকায় দেশে? আর বোকা বুঝাবেন না। গ্রামে একটা কথা আছে, রানী গাবড়াইয়া কদু খাওয়া। কথা বলছেন, যে বাড়ির বেড়ারা নাই মরে গেছে, মহিলা রানী না, আর দুয়ার খোলে না তো ডরে, ওদিকে কদু কয়টা লইয়ে যায়। এই বাপ দাদার আমলের বক্তব্য দিয়ে ভাই আর পরিত্রাণ এইবার পাওয়া যাবে না। কথা ঠিক না? আল্লে রয়েছে নাম নেই, জমি শেষ করছে নাম নেই, বেরন বাগ নিমুই। ও ভাই, 24-এর এই আন্দোলন করেছে ছাত্ররা, ওদেরকে পুরস্কার দিয়েছে জাতি, তার মুখপাত্রর মাথায় গুলি দিয়ে তার পুরস্কার দিয়েছে যারা, তাদেরকে নির্মম পরিহাস তাদের জন্য অপেক্ষা করছে বলে দিলাম। অপেক্ষা করেন, আমরা কারো মাথায় গুলি দেব না। জনগণ 12 তারিখ ভোট দিয়ে, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণ এই হাদির বিচারের প্রতিশোধ নিবে। জাতি সাপের লেজ দিয়ে কান খসে যারা, তারা সুস্থ মাথার মানুষ না, বোকা। আপনি 70-এর স্বাধীনতার আন্দোলন, 71-এর স্বাধীনতার আন্দোলন, 90-এর গণ অভ্যুত্থান, তার আগের 52-র ভাষা আন্দোলন, আর সর্বশেষ 24-এর
এই অভ্যুত্থান, জনগণের অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান, কোনটাই ছাত্রদেরকে এড়িয়ে হয় না এদেশে। সেই ছাত্রদের সাথে চ্যালেঞ্জ, আজকে যারা ক্ষমতায় বসা আছেন, মনে রাখবেন, সিন্নি খাইলেন দারুসিলায়, মোল্লা চিনলেন না প্রফেসর সাহেব। আজও জনগণের উপরে হামলা, আজও জনগণ ধরে পুকুরে ফেলে দেওয়া হয়। আমরা অভিযোগ করে, নালিশ করে আমরা তার প্রতিকার পাই না। কারণ আছে অবশ্য, আমি সব অভিযোগ দেই না। 16 বছর যদি বেড়া পুষ্ট সর খায়, এরপর 16 বছরের মাথায় হঠাৎ করিয়া যদি সর না পড়া দুধ দেয়, খাইয়ে কোনো আরাম আছে? আমি বলবো, যারা এই বেড়া পুষ্ট সর খেয়েছেন, আলহামদুলিল্লাহ 16 বছর খেয়েছেন, জনগণের রক্ত চুষে খেয়েছেন, জনগণ এবার রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। জনগণের এই জোয়ারের সামনে বালির বাদ দেওয়ার কেউ চেষ্টা করবেন না। আসুন অন্য কথায় যাই। জামাত ইসলামী ভোট চায় না, কেন চায়? আপনারা ভোট কর্মী হিসাবে ভোট কালেকশনে যাচ্ছেন না, গিয়ে বলবেন জামাত ভোট চায় কেন। জামাত এবং জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা এদেশ থেকে